কেউ হয়তো আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে মহব্বত করেন, কেউ জামাতে ইসলামে মহব্বত করেন, কেউ ইসলামী আন্দোলনকে মহব্বত করেন, কেউ খেলাফত মজলিস, কেউ খেলাফত আন্দোলন, কেউ জমিয়তে উলামা ইসলাম, কেউ নিজামে ইসলাম পার্টি ইত্যাদি এগুলো আপনারা পছন্দ করেন। এই যে পছন্দ করেন, কেউ জাতীয় পার্টি, জাসদ বাসদ অনেকে পছন্দ করে এগুলা। দেখেন, আমাদের প্রথম একটা কাজ হবে, যে যেই দলে করেন আপাতত মাথায় ঢুকান, পরবর্তীতে আমাদের দায়িত্বশীল যারাই হোক যেন পুরুষ হয়। কে হয়? কেন? সবাই বলেন কেন? এই কেনর উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই, বলেন কিছুতেই সফল হবে না যারা তাদের দায়িত্বে কোন নারীকে বসায়। তাহলে আমি আপনি যদি কোন নারীকে প্রধান বানায় আর বলি সফলতা চাই, সফলতা চাই, সফলতা চাই, নবী বলে কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমি রাজনৈতিক ব্যক্তি না, কিন্তু আমি বলছি বিএনপি যারা করেন তাদেরকে মনে হচ্ছে তারা আগামীতে প্রধান যাকে বানাইতে চায় তিনি পুরুষই হবেন মনে হচ্ছে। আওয়ামী লীগ যারা আছেন, আমি জানি না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এটা আমি জানি না, এটা রাষ্ট্র জানে কি হবে না হবে। আমার কথা হলো আওয়ামী লীগের ভাইয়েরা, আপনারা প্রধান যারা আছে তাদের কানে এটা পৌঁছান যে আগামীর চিন্তাগুলা পুরুষ কেন্দ্রিক হোক। কি কেন্দ্রিক হোক? পুরুষ কেন্দ্রিক। জাতীয় পার্টির এক দলের প্রধান পুরুষ, আরেক দলের আছে নারী। আপনারা বুঝায় শোনায় দেখেন ওই দলেরও প্রধান কোন পুরুষকে বানাতে পারেন কিনা। আর ইসলামী দলগুলা যারা আছে সবগুলা মাশাআল্লাহ সবাই পুরুষ, আলহামদুলিল্লাহ। এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এদেশে ঠেকানোর কেউ থাকবে না। যদি আমরা পায়াটায় ধরে এক করাইতে পারি তাহলে কিন্তু বাতিল পন্থীদের খবর আছে। তো যাই হোক, যে বিষয়টা বললাম, বলেন তো আমাদের সবার প্রথম মাথায় থাকতে হবে আগামীতে আমরা যাকেই চাই যে আসবে আমাদের দায়িত্বে কি হবে? তো আপাতত শুকরিয়া এতটুকু, আমাদের বর্তমান দায়িত্বশীল প্রধান পুরুষ, এটা একটা ভালো ভালো দিক পুরুষ। কিন্তু আমি বলি পরবর্তীতেও যেন এই ধারাবাহিকতা ঢাকে ইনশাল্লাহ। এভাবে ইনশাল্লাহ আমাদের দেশে একদিন আমরা শরিয়া আইনও প্রতিষ্ঠিত করব। কি আইন? বলেন সবাই কি আইন? হ্যাঁ, শরিয়া আইন অনেকে চায় না। বলেন সবাই আমার সাথে, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। কোন অপরাধী চাইবে না শরিয়া আইন হোক। এই জন্য শরিয়া আইনের জন্য ডেইলি দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের দেশে আমি মরার আগে যেন শরিয়া আইন দেখে যেতে পারি। এরকম দোয়া আল্লাহর কাছে করবেন মুসলমান হিসাবে। এই গেল আপনার নামাজ কায়েম করা, যাকাত আদায় করা আর আখেরাতে বিশ্বাস রাখা। ওই যে নেককার মানুষের 3 গুণ, তারা হবে হেদায়েতের উপর থাকবে, তারাই সফল কাম। এরবার মূল আরেকটু কথা রয়ে গেছে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক গল্প কিনে, গান বাদ্য কিনে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, অজ্ঞাতবশত মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য। কি কিনে বলেন তো? গল্প। বলেন কি গল্প? মিথ্যা। বলেন মিথ্যা গল্প, গান, বাদ্যযন্ত্র, এগুলা যারা কিনে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য। মূল বিষয়টা বুঝেন। মক্কার কাফেররা চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ। কাফেররা টেনশনে পড়ে গেল, লিডাররা এইভাবে কোরআন তেলাওয়াত শুনলে তো ঝামেলা। নজর ইবনুল হারেস নামে একজন কি করলো, ইরানে গেল। ইরানে গিয়ে ইরানের কিছু মিথ্যা গল্প কাহিনী সম্বলিত কিছু বই কিনে আনলো। আর কিনে আসলো একজন দাসীকে কিনে আনলো যে গান গাইতে পারে। কেন আনলো? কোরআন যারা শোনে এই কোরআনের বিরুদ্ধে এই মিথ্যা গল্পগুলা কাফেরদেরকে শোনাবে। তাহলে দেখেন, একদিকে কোরআন আর একদিকে মিথ্যা গল্প, একদিকে কোরআন আর একদিকে গান। তখন সে আইসা কি করলো, ওই গান মিথ্যা গল্প সাপ্লাই করা শুরু করলো। বাস্তবিকই কিছু মানুষ এই গান শুনতে অভ্যস্ত হলো এবং তারা গাল গল্পগুলা শুনতে লাগলো। এটার সাথে সুর মিলিয়ে বর্তমান জামানায় আমাদের দেশে অনেক ভদ্র, যারা মানুষের কাছে সুশীল এবং ভদ্র, সন্ন্যাসী টাইপের অনেক ভদ্র মানুষ ইদানিং কালে বলা শুরু করেছে, গান যে হারাম এটা কোরআনের কোথায় আছে? কি বলে? গান যে হারাম এটা কোরআনের কি আছে? সাথে সাথে বলে কোরআন কি দলিল? এটা কোনো লেখা না, বক্তব্য। কি বলে? কোরআন কি দলিল। সাথে সাথে ওই সন্ন্যাসী টাইপের মানুষ বলছে
যে দাউদ নবী তো গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না? নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বললেন একজন নবীর উপর কি বলতেছে, হেরা কয় নাউজুবিল্লাহ, আস্তে কয় কি বলছে, দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। ইদানিং ইদানিং এর ঘটনাটা, এটা অনেক আগের না, ইদানিং। তাহলে দাউদ নবী উনি নাকি গান গাইতে গাইতে কি পাইছে? নাউজুবিল্লাহ, নবুয়ত পাইছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 5048 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবী বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে, দাউদ নবীর মতো তোমাকেও অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কণ্ঠের অনুবাদটা সন্ন্যাসী সাহেব করছে বাদ্য, কণ্ঠের অনুবাদ কি করছে? তাহলে বলেন তো অনুবাদ এখানে কি কণ্ঠ হবে না বাদ্য হবে? কণ্ঠ। বলেন এখানে অনুবাদ কি হবে? মিজমারের অনুবাদ এখানে হবে কণ্ঠ, উনি করছে বাদ্য। দাউদ নবী কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। নবী বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবী যেমন অসাধারণ কণ্ঠে দিয়ে জাবুর কিতাব পড়তেন, তুমিও অসাধারণ কণ্ঠে কোরআন পড়তেছো, যেন তোমাকে দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই হাদিসের অনুবাদে কি বাদ্যযন্ত্র নাকি কণ্ঠ? দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না জাবুর কিতাব পড়তেন? নবীর সাহাবী কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না কোরআন পড়তেন? কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1737 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 1725 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনলেন। কে কে শুনছে জানেন? মজার হাদিস, নবীজি আর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলা দুজন বের হইছে হাঁটতে, নবীজি আর তার বিবি। মাঝে মাঝে বিবির নিয়ে একটু রাতে হাইটেন, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? বাকি এখন যে পরিবেশ, এই পরিবেশে মুশকিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে নিয়ে রাতে হাঁটতে বের হইছে। হঠাৎ দেখে তার সাহাবী আবু মুসা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার উপর কোরআন নাজিল করলেন তিনি পিছনে দাঁড়ায়া তার স্ত্রীকে নিয়ে তার একজন সাহাবীর কোরআন তেলাওয়াত প্রাণ ভরে উপভোগ করতেছিলেন। সুবহানাল্লাহ। না জানায়া চুপে চুপে আবার চলে গেছে, নবীও চলে গেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা রাতের বেলা তুমি অমুক জায়গায় কোরআন পড়তেছিলা তাই না? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আমি আর আয়েশা গত রাতে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর লাউ আলিমতু, আমি যদি জানতাম যে আপনি আমার পিছনে আছেন, লাহাব্বারতু লাকা